রাশিয়া মার্কিন যুক্তরাষ্ট্র উত্তেজনা নতুন মাত্রায়। সম্প্রতি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সরাসরি ঘোষণা করেছেন, কোনো বিদেশি চাপের কাছে রাশিয়া কখনোই মাথা নত হবে না এবং যদি রাশিয়ার ভূখণ্ডে কোনো সামরিক হামলা চালানো হয় তবে তার প্রতিক্রিয়া হবে কঠিন। এই মুহূর্তে বিশ্ব তেলের বাজারে আন্তর্জাতিক কূটনীতি এবং নিরাপত্তা নীতি সবই ক্রমেই উত্তেজনার মুখে। সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়ার দুই বৃহত্তর তেল কোম্পানির ওপর নিষেধাজ্ঞা আরোপ করেন। এই পদক্ষেপের পর তেলের আন্তর্জাতিক বাজারে প্রায় ৫% ঊর্ধ্বগতি দেখা দেয়। পাশাপাশি ভারতও বিবেচনা করছে রাশিয়া থেকে তেলের আমদানিতে পরিবর্তন আনার বিষয়। এ বিষয়ে পুতিন সাংবাদিকদের বলেন, পশ্চিমাদের এই পদক্ষেপ অমৈত্রীপূর্ণ, কিন্তু রাশিয়ার অর্থনীতিতে তা দীর্ঘমেয়াদীভাবে প্রভাবিত করবে না। তিনি বলেন, রাশিয়ার শক্তিশালী এনার্জি সেক্টর আত্মবিশ্বাসী। পুতিন আরও বলেন, কোনো মর্যাদাশীল দেশ কিংবা জনগণ চাপের মুখে সিদ্ধান্ত নেয় না। সে সময় পুতিন আরও স্মরণ করালেন, ট্রাম্পের প্রথম মেয়াদেও কঠোর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল। পুতিন আরও সতর্ক করে বলেন, রাশিয়া বিশ্বের দ্বিতীয় বৃহৎ তেল রপ্তানিকারক। তাদের রপ্তানি ব্যাহত হলে তেলের দাম বিশ্বব্যাপী বৃদ্ধি পাবে, যা আমেরিকার জ্বালানির বাজারেও চাপ সৃষ্টি করতে পারে। সাম্প্রতিক সময়ে ট্রাম্প রাশিয়ার সঙ্গে নির্ধারিত একটি সমঝোতা বৈঠক বাতিল করেছেন। পুতিন বলেন, সংলাপ সবসময় দ্বন্দ্ব বা যুদ্ধের চেয়ে ভালো, তবে উত্তেজনা আরও বাড়ছে। ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্প প্রশাসন ইউক্রেনকে কিছু দীর্ঘ পাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহারের অনুমতি দিয়েছে। ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিও জানিয়েছেন, তাদের ক্ষেপণাস্ত্রের পরিসীমা ৩,০০০ কিলোমিটার। পুতিন সরাসরি মন্তব্য করেন, এটি উত্তেজনা বাড়ানোর চেষ্টা। যদি এসব অস্ত্র রাশিয়ার ভূখণ্ডে ব্যবহৃত হয়, তার প্রতিক্রিয়া হবে গুরুতর। কি বুঝলেন ভাই? অনলি যেটাই চাই। নিষেধাজ্ঞা, তেলের বাজারে ঊর্ধ্বগতি, ক্ষেপণাস্ত্রের হুমকি সবই রাশিয়া মার্কিন সম্পর্ককে নতুন চ্যালেঞ্জের মুখে দাঁড় করিয়েছে। বিশ্ব এখন দেখছে, দুই পরমাণু শক্তিধর দেশের উত্তেজনা কত দূর গিয়ে নিরাপত্তা ও অর্থনীতিতে প্রভাব ফেলবে। সংলাপের সুযোগ এখনো আছে, কিন্তু প্রতিটি পদক্ষেপের আন্তর্জাতিক ফলাফলের গুরুত্ব ক্রমেই বেড়ে চলেছে। রাশিয়ার কাছে যেন এক বিশাল সামরিক শক্তি হারালো ইউক্রেন। এবার এক রাতেই ইউক্রেনের ১৯৩টি ড্রোন ভূপাতিত, দাবি রাশিয়ার। তবে কি রাশিয়া ইউক্রেন যুদ্ধ নিতে চলেছে নতুন মোড়? সাম্প্রতিক সময়ে রাশিয়া ইউক্রেন যুদ্ধের অন্যতম সামরিক অনুষঙ্গ হয়ে উঠেছে ড্রোন। শত্রুপক্ষের লোকেশনে জানা এবং সেই অনুযায়ী হামলা চালাতে ব্যবহার করা হচ্ছে ড্রোন। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, সম্প্রতি কিয়েভ থেকে আসা ১৯৩টি ড্রোন ভূপাতিত করেছে রাশিয়ার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। রুশ সামরিক সূত্রের তথ্য অনুযায়ী ভূপাতিত ড্রোনগুলোর মধ্যে ৪৭টি ব্রিয়ানক্স এবং ৪০টি মস্কোর দিকে লক্ষ্যবস্তু ছিল। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, বেশিরভাগ ড্রোন রাজধানী মস্কোকে লক্ষ্য করেছিল। সাম্প্রতিক সময়ে ইউক্রেন ও রাশিয়ার মধ্যে ড্রোন ও ক্ষেপণাস্ত্র যুদ্ধ নতুন মাত্রায় পৌঁছেছে। রাশিয়া নিয়মিতভাবে ইউক্রেনের জ্বালানি ও অবকাঠামো লক্ষ্য করে হামলা চালাচ্ছে। পাল্টা জবাবে ইউক্রেন ও রাশিয়ার তেল শোধনাগার ও গুরুত্বপূর্ণ স্থাপনা লক্ষ্য করছে। বিশ্লেষকরা বলছেন, এই ধরনের হামলা কেবল সামরিক সংঘাত নয়, এটি মানবিক ও সামাজিক দিকেও প্রভাব ফেলছে। সীমান্তবর্তী অঞ্চলে ড্রোন হামলার কারণে সাধারণ মানুষ আতঙ্কিত, আর নাগরিক জীবনে স্বাভাবিকতা নষ্ট হচ্ছে। প্রতিটি ড্রোন বা ক্ষেপণাস্ত্রের আঘাত মানুষের জীবনকে স্পর্শ করছে। বাড়ি থেকে বের হওয়া মানুষ, স্কুলে যাওয়া শিশুরা, দৈনন্দিন জীবনে নিঃশব্দে চলা সাধারণ মানুষ, তাদের নিরাপত্তা এবং জীবনের নিশ্চয়তা ঝুঁকির মধ্যে পড়ছে। ইসরায়েল কি ধ্বংসের মুখোমুখি? কারণ যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর সাবেক কর্মকর্তা জানালেন, ইরানের কাছে এমন শক্তি রয়েছে যা ইসরায়েলের ভাবনারও বাইরে। প্রশ্ন হলো, কি সেই শক্তি? ইরানে আবারও আক্রমণ করলে পুরোপুরি ধ্বংস হবে ইসরায়েল, এমনটি জানিয়ে মার্কিন সেনাবাহিনীর সাবেক কর্নেল লরেন্স উইলকারসন বলেন, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ভালোভাবেই জানেন যে তিনি যদি একাই ইরানে হামলা চালান তাহলে পুরোপুরি ধ্বংস হবে ইহুদিবাদী দেশটি। তাই নেতানিয়াহু নতুন যুদ্ধে যুক্তরাষ্ট্রকে সাথে নিয়ে ইরানের বিরুদ্ধে লড়বেন। ২৬ অক্টোবর এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে ইরান ভিত্তিক সংবাদ মাধ্যম ইরনা।
কিন্তু প্রশ্ন হলো, কি এমন শক্তিশালী অস্ত্র রয়েছে ইরানের কাছে যা দিয়ে ধ্বংস হবে ইসরায়েল? এ প্রসঙ্গে লরেন্স উইলকারসন বলেন, ইরানিদের কাছে অত্যন্ত উন্নত ক্ষেপণাস্ত্র আছে যা ইসরায়েলকে হতবাক করে দিয়েছে। আমি বলতে চাইছি যে এগুলো এমন ক্ষেপণাস্ত্র যা ইসরায়েলের এয়ার ডিফেন্স সিস্টেমকেও ভেদ করতে পারে। সম্প্রতি ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু দাবি করে বলেন যে ইরান আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক মিসাইল তৈরি করছে যা 11,000 কিলোমিটার জুড়ে হামলা চালাতে সক্ষম। এই মডেলের মিসাইলগুলোতে সাধারণত পারমাণবিক বোমার ওয়ারহেড বহন করা যায়, কিন্তু ইরানের কাছে তো কোনো পারমাণবিক অস্ত্র নেই। তাহলে এমন দাবি কেন করলেন নেতানিয়াহু? ইরান বারবার বলে আসছে যে ইউরেনিয়াম ব্যবহার করে কোনো ধরনের পারমাণবিক অস্ত্র তৈরির পরিকল্পনা নেই দেশটি। এ প্রসঙ্গে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেন, ইরানের পারমাণবিক কর্মসূচি সম্পূর্ণ শান্তিপূর্ণ। আমাদের মতবাদে অস্ত্র তৈরির কোনো সম্ভাবনা নেই। ইউরেনিয়াম সমৃদ্ধ করছি কারণ এটি আমাদের অধিকার। কি বুঝলেন ভাই? অনলি যেটাই চাই। এর আগে জাতিসংঘের পরমাণু সংস্থা IAEA এর প্রধান রাফায়েল গ্রসি বলেন, ইরানের কাছে 400 কেজি ইউরেনিয়াম রয়েছে যেগুলো 60% বিশুদ্ধ। নিমিষেই দেশটি 90% পরিশুদ্ধ ইউরেনিয়াম তৈরি করতে পারবে, যা দিয়ে ইরান চাইলেই 10টি বোমা বানাতে পারবে। তবে দেশটির কাছে বর্তমানে কোনো পরমাণু অস্ত্র নেই। রাশিয়ার কাছে চলে এসেছে এমন এক অস্ত্র যা আর অন্য কোনো দেশের কাছে নেই। বুরেভেস্তনিক রাশিয়ার উন্নত অস্ত্র কর্মসূচির অংশ, যেটিকে ন্যাটো SSCX-9 স্কাইফল নামে চিহ্নিত করেছে। দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ঘোষণা দিয়েছেন, রাশিয়া সফলভাবে বুরেভেস্তনিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা সম্পন্ন করেছে। রাশিয়ার চিফ অব জেনারেল স্টাফ ভ্যালেরি গেরাসিমভ জানিয়েছেন, এই ক্ষেপণাস্ত্র প্রায় 14,000 কিলোমিটার দূরত্ব অতিক্রম করেছে। সময় লেগেছে 15 ঘন্টা। ভাবুন, আকাশে একটানা 15 ঘন্টা পারমাণবিক শক্তিতে চালিত একটি ক্ষেপণাস্ত্র। বুরেভেস্তনিককে বলা হচ্ছে বিশ্বের সবচেয়ে দীর্ঘ পথ অতিক্রম করতে সক্ষম ক্রুজ মিসাইল। এটি সাধারণ ক্ষেপণাস্ত্র নয়, পারমাণবিক চালিত, মানে এর ভেতরে একটি ছোট্ট রিয়্যাক্টর আছে যা একে প্রায় অসীম দূরত্ব পাড়ি দেওয়ার শক্তি দেয়। এবং সবচেয়ে ভয়ঙ্কর দিক হলো এটি শত্রুর রাডার ঘুরে ঘুরে পাশ কাটিয়ে যেতে পারে। এখন প্রশ্ন হলো, রাশিয়া এমন অস্ত্র তৈরি করছে কেন? তাদের কি প্রচলিত আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র যথেষ্ট নয়, নাকি এটি একটি মনস্তাত্ত্বিক খেলা, ভয় দেখানোর কৌশল? রাশিয়া এই পরীক্ষার মাধ্যমে আসলে কি বার্তা দিতে চায়? পুতিন বলেছেন, এটি একটি অনন্য অস্ত্র যা অন্য কোনো দেশের কাছে নেই। কিন্তু এই ঘোষণা কি শুধুই প্রযুক্তিগত সাফল্যের উদযাপন, নাকি এটি পশ্চিমা বিশ্ব, বিশেষত ন্যাটো ও যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে স্পষ্ট সতর্কবার্তা? রাশিয়া ইউক্রেন যুদ্ধের টানাপোড়েন, ন্যাটোর ক্রমবর্ধমান উপস্থিতি, পশ্চিমা নিষেধাজ্ঞা, এই প্রেক্ষাপটে এই ঘোষণার সময়টা খুবই তাৎপর্যপূর্ণ। প্রশ্ন হচ্ছে, বিশ্ব এখন কি আবার নতুন করে স্নায়ুযুদ্ধের দোরগোড়ায় দাঁড়িয়ে? বিশ্লেষকেরা বলছেন, এই ঘোষণার মাধ্যমে রাশিয়া একদিকে যুক্তরাষ্ট্রের নিউ স্টার্ট চুক্তির সীমাবদ্ধতাকে পাশ কাটাতে চাচ্ছে, অন্যদিকে তারা দেখাতে চাচ্ছে আমরা এখনো সামরিকভাবে অপ্রতিরোধ্য। কিন্তু অন্য দিকটা হলো, এতে প্রতিদ্বন্দ্বীরা চুপ করে থাকবে না। চীন, যুক্তরাষ্ট্র, এমনকি ইউরোপীয় ইউনিয়নের প্রতিরক্ষা গবেষণার ফোকাস এখন পরিবর্তিত হবে। তাহলে কি আমরা আবার সেই পুরনো অস্ত্র প্রতিযোগিতার যুগে ঢুকে পড়েছি, যেখানে শান্তির কথা বলা এক ধরনের বিলাসিতা হবে? এবার রাশিয়াকেই হুমকি দিয়ে বসল বেলজিয়াম। সরাসরি জানিয়ে দিল কঠিন পরিণতি অপেক্ষা করছে রাশিয়ার জন্য। ব্রাসেলসের আকাশে যদি একটি মাত্র রুশ ক্ষেপণাস্ত্র ছোড়া হয়, মস্কো মানচিত্রে আর থাকবে না। এই এক বাক্যেই কেঁপে উঠেছে ইউরোপের কূটনৈতিক মঞ্চ। বেলজিয়ামের প্রতিরক্ষা মন্ত্রী থিও ফ্রাঙ্কেনের মুখ থেকে বেরিয়ে আসা সেই হুঁশিয়ারি যেন পুরো বিশ্বকে মনে করিয়ে দিচ্ছে, স্নায়ু যুদ্ধ শেষ হয়নি, বরং নতুন করে মাথাচাড়া দিচ্ছে। ফ্রাঙ্কেন বলেন, যদি পুতিন ব্রাসেলসের দিকে ক্ষেপণাস্ত্র ছোড়ে, তবে ন্যাটো পাল্টা হামলা চালিয়ে মস্কোকে মুছে ফেলবে মানচিত্র থেকে। এমন স্পষ্ট হুঁশিয়ারি কূটনৈতিক ভাষায় সচরাচর শোনা যায় না। তবে এটিই আজকের বাস্তব। ইউরোপ, যেখানে শব্দের চেয়ে শক্তির ভাষা বেশি বোধগম্য হয়ে উঠছে।
ইউরোপে অনেকেই ট্রাম্প প্রশাসনের ন্যাটো প্রতিশ্রুতি নিয়ে সন্দেহ প্রকাশ করলেও ফ্রাঙ্কেন তা উড়িয়ে দিয়েছেন। তিনি বলেন, যুক্তরাষ্ট্র শতভাগ ন্যাটো মিত্রদের পাশে থাকবে, কিন্তু ইতিহাস বলে প্রতিশ্রুতি আর প্রতিক্রিয়া এক জিনিস নয়। ফ্রাঙ্কেন নিজেই স্বীকার করেছেন, রাশিয়াকে অবমূল্যায়ন করা ভুল হবে। রাশিয়ার ওয়ার ইকোনমি এখন এমন অবস্থায় যে তারা একাই ন্যাটো দেশগুলোর তুলনায় 4 গুণ বেশি গোলাবারুদ উৎপাদন করছে। এমন এক পরিস্থিতিতে প্রশ্ন হচ্ছে, যদি সত্যিই যুদ্ধ বাধে তবে ন্যাটো কি রাশিয়ার সাথে পেরে উঠবে, নাকি যুদ্ধ যদি দীর্ঘস্থায়ী হয় তাহলে কাঁচামাল ও অর্থনীতি হয়ে উঠবে আসল অস্ত্র। বেলজিয়ামের প্রতিরক্ষা মন্ত্রী আরও জানিয়েছেন, খুব শিগগিরই ইউরোপ জুড়ে মোতায়েন করা হবে 600টি F-35 যুদ্ধবিমান। এই বিমানগুলো রাডারে ধরা পড়ে না। রাশিয়ার আকাশ প্রতিরক্ষার জন্য এটি এক দুঃস্বপ্ন। তবে এই অদৃশ্য শক্তি কি সত্যিই যুদ্ধের ভারসাম্য বদলে দেবে, নাকি এটা কেবল মনস্তাত্ত্বিক খেলা? ফ্রাঙ্কেনের বক্তব্যে এক সূক্ষ্ম আত্মসমালোচনাও ছিল। তিনি স্বীকার করেছেন, ইউরোপের এখনও কোনো কেন্দ্রীয় সামরিক কমান্ড নেই, অর্থাৎ অস্ত্র আছে, বিমান আছে, প্রযুক্তি আছে, কিন্তু নেই ঐক্যবদ্ধ নেতৃত্ব। রাজনীতিবিদদের কথায় হুঁশিয়ারির ঝড় বয়ে গেলেও আসল ভয়টা সাধারণ মানুষের। ব্রাসেলস, বার্লিন, ওয়ারশ এই শহরগুলোর মানুষ এখন খবর দেখছে শুধু সংবাদ নয়, ভবিষ্যতের সম্ভাব্য বিপর্যয় হিসেবে। যুদ্ধের হুমকি যত বাড়ছে, ইউরোপের প্রতিটি সকালের কফিতে মিশে যাচ্ছে এক চিমটি অনিশ্চয়তা।